বন্ধুরা, জয়স্থলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে আজকে একটা নতুন জিনিস বসাতে। সেটা হলো মানকচু। মানকচু গাছ। এই মানকচু গাছ আমরা কিভাবে বসাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব, এবং কি বসাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা সাধারণত মানকচু দেখি, কিন্তু কি বসাই, মানকচুটা কিসের থেকে হয় আমরা অনেকেই জানি না। আমরা ভাবি গাছ দানা থেকে হয় না ডাল থেকে হয়। আমরা যেমন ফুল গাছ টাছ বিভিন্ন ডাল কেটে কেটে বসায়, কোনোটা বীজ বসায়, কিন্তু মানকচুটা কি থেকে হয় আমরা অনেকেই জানি না। এটা আমাদের অনেকের মনে প্রশ্ন যে মানকচুটা কি থেকে হয়। তো আমি তোমাদের সাথে সেটাই আমি দেখাচ্ছি যে মানকচুটা কি থেকে হয়। মানকচু সাধারণত যে বড় বড় কচুগুলো হয়, মানকচু গাছ আমরা বাজারে দেখি, অনেকে মান বলে। তো ওই মানকচুগুলো সাধারণত আমরা ওই কচুগুলো কেটে এরকম একটা মুখ মুখ থাকে, মানে যখন বড় কচুটা তুলে নেওয়া হয় সেই কচুটার আগাটা আমরা বাদ দিই, পাতা টাতা গুলো সমস্ত বাদ দিয়ে দিই। আর এই কচুর এরকম একটু ডান্ডি মতন থাকে, একটু মুখ থাকে আর কি। সেই মুখের থেকে আমরা কিছুটা নিয়ে নিই অংশ, এনে সেটাই আমরা আর কি মাটিতে বসিয়ে দিই। সুন্দর তখন কচু হয়। দেখো আমি একটা কালেক্ট করেছি কচু, আমি কিনে নিয়ে এসেছি। তো আমি পরবর্তীতেও আমি তোমাদের দেখাবো যেমন কেমন কচু হয়। এখন আমি ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো কচু, এই একটা লম্বা আমি একটা কচু কিনেছি। কচু থেকে আমি এই কচুটা কেটে নিয়েছি। তো এই কচুটা এখানে দেখো চোখের মতন আছে, দেখা যাচ্ছে এখানে একটা চোখ আছে, এখানে একটা চোখের মতন আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে দুটো তিনটে আছে, বা কোনো সময় যদি একটাও থাকে তাও হবে। যেমন আমরা কোনো ডাল কাটতে গেলে একটা গাঁট দেখে রাখি, তেমনি এইটা আমি বসাবো। আমি পরবর্তীতে তোমাদের এসে দেখাবো আমার গাছটা কেমন হয়। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই কচুটা আমি একটা বালি আর একটু মাটি মিক্স করে আমি এটা একটু মাটি চাপা দিয়ে রেখে দেবো, তারপরে আমি দেখাবো। তো দেখো এই যে আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি, আর একটু বালি আর মাটি নিয়ে নিয়েছি, আমি এর ভিতরে ঢেলে দেবো। একটু ঢেলে দিয়ে এবারে এই কচুটা ঠিক করে বসাতে হবে। এই যেটা আগা যেটা এরকম একটু নরম নরম আছে, এটা উপরে দেবো। আর এই চোখ, এই যে চোখে এই যে এখানে এইটা আমরা এরকম মাটির নিচে দেবো। এইরকম একদম ভালোভাবে পুঁতে দেবো মাটি। আর একটু বালি না দিলেও হয়, আমি একটু বালি দিচ্ছি, বালিতে তাড়াতাড়ি শেকড়টা বেশি তাড়াতাড়ি বেরোয়, তাই এটা একদম আমি এভাবে সুন্দর করে পুঁতে দেবো। দিয়ে আমি এবারে আরেকটু মাটি চাপা দিয়ে দেবো। এখন আমি তোমাদের বসানোটা দেখালাম। আর যখন আবার গাছটা যখন আবার সুন্দর আবার যদি বেরোবে তো বটেই, যে তখন বেরোবে তখন আমি তোমাদের সাথে আমি আর একবার শেয়ার করব, এবং তখন কি কি কচু গাছের পরিচর্যা করব না করব সব তোমাদের সাথে আমি তখন আবার দেখাবো। এই যে আমি এখন এটাকে ভালো করে মাটি চাপা দিয়ে সামান্য জলের ছিটে দেবো, বেশি দেবো না, তাহলে কিন্তু কচুটা পচে যাবে। তো আমি তাহলে এইভাবে কচুটা বসিয়ে আমি এখন একটা, খুব রোদ্রেও রাখবো না, খুব ছায়া জায়গায়ও রাখবো না, মোটামুটি জায়গায় জলের ঝাপটা দিয়ে একটা কিছু চাপায় দিলেও হয় না দিলেও হয়। তো একটু বিচুলি টিচুলি হোক, একটু কিছু হোক, একটু চাপা দিয়ে আমি রেখে দেবো। তারা যখন পরবর্তীতে যখন গাছ বেরোবে কেমন হয় না হয় তোমাদের সাথে শেয়ার করবো। এই কচু গাছ সাধারণত বাড়ি এই কচুটা সাধারণত খুব ছাই পছন্দ করে। এর মেন উপকরণ মানে এটা যত আমরা ছাই দেবো, মানে উনুনের যে ছাই, যেটা ওই মানে কাঠ টাট দিয়ে যেটা রান্না হয়, যে কালো কালো যে ছাইটা হয়, যে কয়লার ছাই না, কয়লার ছাই দেয়া যায়, কিন্তু কাঠের যে ছাইটা হয় সেই ছাই আমরা ওই যে যখন সেই জায়গাটায় বসাবো, বসার ভিতরে আমি এটাকে আমি আবার বসাবো, যখন প্রতিস্থাপন করবো তখন দেখাবো আর কি কি দিয়ে বসাবো। তাই এখন আমি বলে রাখছি, যখন কাজটা বেরিয়ে যাবে আমি এই প্লাস্টিকটা কেটে আমি বস্তার ভিতরে সমস্ত মাটি আবার কিভাবে রেডি করব সেটা দেখাবো। আর এটা হলো মেন সার হলো ছাই, আর বেশি করে ছাইটাই দিয়ে দেবো, দিয়ে তারপরে বসাবো। তো তাহলে তোমরা আমার এই কচু গাছের ভিডিওটা দেখালে। আমাদের সাধারণত এটা কচু গাছ আমরা সাধারণত কেউ ছাদ বাগানে রাখি না। তো আমার একবার হয়েছিল এরকম বড়,
তো আমি ভাবলাম আমি আর একটা কচু গাছ বসাই, একটা কচু এনেছি। তো ওই একটা দেখলাম কচুর ভিতরে একটা গাঁঠ রয়েছে, দুটো তিনটে। তো আমি দেখি তাহলে বসিয়ে দিই আর তোমাদের সাথেও শেয়ার করি। আমরা অনেকেই সব গাছই রাখি, কিন্তু কচু গাছ, মান কচু গাছ আমরা ছাদে কখনো দেখিনি। তো আমি তাই ভাবলাম এমনি কচু গাছ আমি এমনি দস্তা কচু বা পদ্ম কচু, দুধমান কচু গাছ গাছ এসব আমার কচু গাছ টাছ আছে, কিন্তু এই কচু গাছটা আমি অনেক আগে করেছিলাম, কিন্তু এখন নেই। তো আমি তাই ভাবলাম একটা আমাদের মান কচু গাছ, অনেকেরই তো বড় বড় ড্রাম ট্রাম থাকে, এই ড্রাম ট্রামের বড় বড় ড্রাম ট্রামের ভিতরে যদি একটা কচু গাছ এরকম বসিয়ে রাখা যায়, এইটা থেকে কিন্তু অনেক চারা হবে, অজস্র চারা হয়ে যাবে। তখন আমরা কিন্তু ওই চারাগুলো তুলে তুলে এখানে ওখানে সেখানে বসাতে পারবো। কিন্তু প্রথমে আমি এইটা বসিয়ে দিলাম, এর থেকে কেমন চারা হয় না হয় সব তোমাদের সাথে আমি শেয়ার করবো পরবর্তী ভিডিওতে। তাহলে আসি, তাহলে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব। টাটা।